হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমরা সরাসরি চলে আসলাম কৃষকের সরিষার ক্ষেতে। আজকে আমরা দেখব কৃষকেরা কিভাবে সরিষা উৎপাদন করে এবং তাদের পারিশ্রমিক যে ফসল তারা কিভাবে ফসল ফলায় তারা বাড়িতে নিয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন সরিষার ক্ষেত। এবার কৃষকের বাম্পার ফলন হয়েছে সরিষার। দেখতে পাচ্ছেন মৌমাছি ফুলে ফুলে মধু আহরণ করতেছে। আমরা সরিষার ক্ষেতে ঘুরে ঘুরে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবার চেষ্টা করতেছি। আপনারা দেখতে থাকেন। পুরা বন্দরা আপনার সরিষায় ভরা। সরিষার দানাও ভালো নামছে, ফুল ভালো নামছে। দেখতে পাচ্ছেন সরিষার মানেই বাম্পার ফলন। আমি সরিষার বাতর দিয়ে আইল দিয়ে আমি ঘুরে ঘুরে ক্যামেরা বন্দি করলাম। দেখতে পাচ্ছেন সরিষার ফসল বছরে একবার হয়। আমরা চারদিক দিয়ে ঘুরে ফিরে দেখাবার চেষ্টা করছি। দেখছেন প্রচুর পরিমাণ ফুল আসছে বা ফল আসছে, এমন মৌমাছি ফুলে ফুলে মধু আহরণ করতেছে। অনেক মৌমাছি তারা এখান থেকে মধু নিয়ে তারা জমাট বাঁধিবে। দেখতে পাচ্ছেন আপনারা। আমরা সরিষার ক্ষেতে এসে আপনার ভিডিওটা ধারণ করলাম। সরিষা ভালো হয়েছে, কিন্তু কোনো পোকামাকড় ধরে নাই। বাম্পার ফলন। এবার সরিষার দানাও ভালো দানা এবং সরিষার ফুল ফল সব দিক দিয়ে ভালো। কোনো পোকামাকড় আক্রমণ করে নাই। কিন্তু কিছুদিন দেওয়ার পরে নাটিব বিষ দিব। সরিষার দানা যাতে ভালোভাবে ভালো থাকে, এগুলো ভালো রাখার জন্য লাস্টে ওরা বিষ প্রয়োগ করবে। আপনারা সরিষা থেকে সরিষার তেল সংগ্রহ করবেন এবং শরীরে গায়ে মাখবেন। সরিষার তেল খাঁটি তেল, এই সবগুলোই ভালো। আমার ভিডিও ভালো লাগলে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করবেন।